নমস্কার বন্ধুরা, আমি পুষ্পাঞ্জলি আজকে তৈরি করছি তো নিরামিষ তাড়কা। এই তাড়কাটা তৈরি করার জন্য কী কী ইনগ্রিডিয়েন্ট লেগেছে সেগুলো আপনাদের কাছে প্রথমে বলে দিচ্ছি। এইতে নিরামিষ তাড়কাটা তৈরি করার জন্য খুবই সহজ পদ্ধতি, আর বিনা পেঁয়াজ রসুন ছাড়া আপনাদেরকে এই তাড়কাটা তৈরি করে নিতে হবে। খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। দেখুন আমার রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি। ইনগ্রিডিয়েন্টগুলো হলো, প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ ছোলার ডাল, আর 1 বাটি ছোলার ছোটো একটু বাটিতে 1 বাটি ছোলার ডাল নিয়েছি। তারপরে 1 বাটি মতন গোটা মুগ নিয়েছি। আপনার নিজের পরিমাণ, নিজের পরিবারের যত সদস্য থাকে সেই অনুসারে আপনারা নেবেন। তারপরে আমি ছোলার ডাল আর মুগটাকে প্রেসার কুকারে চাপিয়ে দিয়েছি। সামান্য জল দিয়ে একটু লবণ দিয়ে আমি চাপিয়ে দিলাম। তারপরে প্রেসার কুকারে সেটা যতক্ষণ অবধি সেটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি এইদিকে আমি আদা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি করে নিয়েছি। এখানে 2-3টে টমেটো নিয়েছি, আর একটু ধনিয়া পাতাটাও বেশি নিয়েছি। আপনার নিজের ইচ্ছার মতন ধনিয়া পাতাও অ্যাড করুন। আমি এখানে পেঁয়াজ রসুন দিচ্ছি না, তার জন্য বেশি করে একটু ধনিয়া পাতাটাও অ্যাড করছি। আমি এখানে গরম সরষের তেল অ্যাড করে দিলাম কড়াইতে, যেহেতু কড়াইটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম তার জন্য গরম হয়ে গেছে। তারপরে লঙ্কা কুচিগুলো আগে দিয়ে দিলাম, তারপরে আদা কুচিগুলো সব অ্যাড করে দিলাম। একটু আদা কুচি লঙ্কা কুচিটা বেশি করে দিতে হবে, কারণ একটু নিরামিষ পর্ব, তার জন্য আদা কুচিটা একটু বেশি করে দিলে ভালো লাগে। তারপরে টমেটোটা আমি 3টে টমেটো নিয়েছি, ছোটো ছোটো দেশি টমেটো। আপনারা চাইলে নিজের ইচ্ছার মতন টমেটোটাও অ্যাড করতে পারেন। আমি এখানে 3টে টমেটো নিয়েছি, যেহেতু আমাদের তাড়কার পরিমাণটা একটু বেশি আছে তার জন্য আমি টমেটোটা দিই। তারপরে একটু লবণ অ্যাড করেন। লবণটা দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে আর বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তার জন্য লবণ আর হলুদটাও আমি অ্যাড করে দিলাম। দিয়ে তাড়াতাড়ি একটু নাড়াচাড়া করে দিতে হবে। তার সাথে এসব দেওয়ার সাথে সাথে আমি এখানে একটু সামান্য একটু দিয়েছি এই লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন, কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেহেতু এটা কালারের জন্য দিলাম। আর এইভাবে এই সবকটা দিয়ে আমি সামান্য একটু লবণ যেহেতু দিয়েছি তাড়াতাড়ি একটু গলে যাবে। টমেটোগুলো দেখতে পাচ্ছেন তো কি সুন্দর টমেটোগুলো আস্তে আস্তে গলতে লেগেছে। এবার আমি এখানে এই টমেটোগুলো যতক্ষণ অবধি ভালোভাবে মাখা না হয়েছে ততক্ষণ অবধি এখানে আমি একটু নেড়ে চেড়ে তারপরে ধনিয়া পাতাগুলোকে ভালো করে ধুয়ে সেই জল সমেত একটু দিলাম, কারণ জলটা সামান্য একটু দিয়ে দিয়েছি, কারণ এই মশলাটা আমার যেই টমেটোটা গ্রেভিটা আমার কড়াইতে লাগতে লেগেছিলো, তার জন্য আমি একটু জলের সহিত আমি ধনিয়া পাতাটাও অ্যাড করে দিলাম। আর এবার ধনিয়া পাতাটা যতক্ষণ অবধি এটা হচ্ছে ততক্ষণ অবধি আমি এইদিকে দেখেন আমার ছোলা ডালটা আর ছোলা মুগটা সিদ্ধ হয়ে গেছে। এইভাবে ছোলা মুগটা আমার জলটা নাই বেশি শুকনোও হয়নি। দিয়ে এবার আমি একটু হাতা দিয়ে করে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে সিদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন তো কী সুন্দর সিদ্ধ হয়েছে ছোলা ডাল। এইভাবে সিদ্ধ হতে, বেশি গলা করা যাবে না, কি বেশি শক্তও রাখা যাবে না। এইভাবে দেখেন, এটা যদি একটু পরে নেড়ে দেবে তখন এটা গলে যায়। এইভাবে আপনাদেরকে